তো এই ভিডিওতে আমরা এই যে ইয়োর ইনস্ট্রাক্টরস নামক যে অপশনটা আছে এই সেকশনটা নিয়ে এডিট করব, ঠিক আছে। এই সেকশনটা এডিট করার জন্য আমরা জাস্ট এডিট পেজে যাব। এডিট পেজে গিয়ে এই জায়গা থেকে আমরা ইয়োর ইনস্ট্রাক্টর পেজটা এডিট করতে পারবো, এই যে এই জায়গা থেকে। তো এই যে ইয়োর ইনস্ট্রাক্টরস লেখা আছে এই জায়গা থেকে আমরা এই লেখাটা চেঞ্জ করার জন্য এই জায়গায় ক্লিক করলাম। চাইলে আমরা ইয়োর ইনস্ট্রাক্টরস কেটে শুধুমাত্র ইনস্ট্রাক্টর রাখতে পারি, অথবা আওয়ার ইনস্ট্রাক্টরসও রাখতে পারি। তো আমরা শুধুমাত্র ইনস্ট্রাক্টরস রাখবো। সেভ আপডেট। তারপরে হচ্ছে এই যে এই লেখা নিচের লেখা, তো এই জায়গায় হয়তো আপনাদের অন্য কোনো লেখা দেখাতে পারে, আপনারা যেটাই আসুক কনফিউজড হওয়ার কিছু নাই, ঠিক আছে। এই লেখাটা চেঞ্জ করার জন্য আমরা আবার এই জায়গায় যাব, গিয়ে এই লেখার উপর ক্লিক করব। লেখার উপর ক্লিক করে এই জায়গায় আমরা আমাদের লেখাটা বসিয়ে দিব, ঠিক আছে। ক্লায়েন্ট যেটা চাইবে সেটা বসিয়ে দিব। তো আমরা মনে করলাম ক্লায়েন্ট এই লেখাটাই দিয়েছে এবং আমরা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এই জায়গায় দেখুন বাটন। আমি এখন অনেক স্পিডে বলছি বিকজ এইগুলো আপনারা পারবেন, ঠিক আছে। সো নতুন করে একদম জিরো থেকে বলার কিছু নাই, আপনারা অ্যাডভান্স লেভেলে আছেন। এই বাটনের লেখাটা চেঞ্জ করার জন্য কি করব, জাস্ট এই যে বাটনের এই জায়গায় ক্লিক করব, তারপর এই জায়গা থেকে বাটনের লেখাটা ক্লিক চেঞ্জ করে দেব। বাটনে ক্লিক করলে কোথায় যাবে সেই লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিব। ওকে, সেভ। তারপর হচ্ছে এই যে এই ইমেজ বলতে এই যে বিভিন্ন ইনস্ট্রাক্টর আছে, এই ইনস্ট্রাক্টরের ইমেজ, তার নাম, তার সোশ্যাল লিঙ্ক, তারপর হচ্ছে এগুলো আমরা চেঞ্জ করার জন্য কোথায় যাব, জাস্ট এই যে এই জায়গায় গিয়ে ইমেজ চেঞ্জ করার জন্য এই জায়গায় ক্লিক করব, তারপরে এডিট দিব। এডিট দিয়ে আমাদেরকে ক্লায়েন্ট যে ইমেজটা দিবে সেই ইমেজটা আমরা আপলোড করব, আপলোড করে ইমেজটা দিয়ে দিব, ইনসার্ট দিয়ে ইমেজটা দিয়ে দিব, ঠিক আছে। এগুলো আপনারা পারবেন, অলরেডি ইমেজ কীভাবে দিতে হয় আমরা দেখিয়েছি। তারপরে এই জায়গায় নাম চেঞ্জ করার জন্য আমরা এই জায়গায় ক্লিক করব। তো আমরা একটা নাম চেঞ্জ করি, তো হার্ট থেকে আমরা হাড়া দিলাম, মাইক হাড়া। সেভ দিই, দেখি যে সেভটা হয় কিনা। আপডেট দিলাম। আপডেট হয়ে যাওয়ার পর আমরা আমাদের সাইডে আসলাম, তারপরে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিয়ে দেখি, ওকে, ও মাই গড, হোয়াট ইজ দিস। এই জায়গায় আমরা হাড়া দিলাম, দেখি তো চেঞ্জ হয়েছে কিনা। নাম দেখুন হাড়া দিয়েছি, কিন্তু এই জায়গায় হার্ট দেখাচ্ছে। তার মানে এই জায়গায় রেসপন্সিভে কোনো একটা প্রবলেম আছে। রেসপন্সিভের প্রবলেম বলতে এই যে এই জায়গায় যেটা আছে এটা হয়তো লার্জ ডিভাইসে না, লার্জ ডিভাইসের জন্য, ল্যাপটপের ডিভাইসের জন্য অন্য কোথাও এই সেম সেকশনটা আছে, এই জায়গায় না। আমরা একটু চেক করে দেখি। চেক করার জন্য আমরা আগে চেক করব যে এই যে প্রোফাইলগুলা, এই প্রত্যেকটা প্রোফাইলের কলামে গিয়ে চেক করব এটা কি রেসপন্সিভ কি দেয়া আছে। এই জায়গায় ক্লিক করলাম, একটু নিচে যাই। এই যে দেখুন কলাম ভিজিবিলিটি, এই কলামটা লার্জ ডিভাইসে ভিজিবল না, স্মল এবং মিডিয়াম ডিভাইসে ভিজিবল, ঠিক আছে। তার মানে লার্জ ডিভাইসে যে দেখাচ্ছে এইটা তাহলে কোথা থেকে আসলো আমরা দেখি তো। এই সেকশনের উপরে নিচে গিয়ে কোথাও আছে কিনা সেম জিনিস, নাই। তাহলে আমরা একটু ক্লোজ করি, নিচেরটা একটু ওপেন করি, যে টেস্টাইমোনিয়াল এই জায়গায় থাকতেও পারে। ইয়াস, পেয়ে গেছি। দেখুন এই জায়গায় দেয়া আছে। এইভাবে যদি এক জায়গায় না থাকলে আমরা খুঁজে দেখব। এই জায়গায় আপনারা লেখা চেঞ্জ করে আসলো না, কনফিউশনে পড়ে যাবেন। কনফিউশনে পড়ার কিছু নাই, খুঁজে দেখবেন যে কোথা থেকে চেঞ্জ হয়েছে। এই যে দেখুন এই জায়গায় থেকে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো ইমেজ চেঞ্জ করার জন্য লার্জ ডিভাইসের এই জায়গা থেকে করব, নাম চেঞ্জ করার জন্য এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে আমরা এটা মাইক হার্টকে মাইক হারা দিয়ে দেই, তারপরে সেভ দিয়ে দেই। সেভ দিয়ে আপডেট দেই। এইবার আমরা দেখি তো কি হয়। ওকে, এইবার আমরা রিফ্রেশ দেই, দেখি যে কি আসে। ওকে, এইবার দেখুন মাইক হারা হয়ে গেছে। তার মানে লার্জ ডিভাইসটা এই যে টেস্টাইমোনিয়ালের সেকশনে এই জায়গায় আছে, এটা থেকে পেয়েছে। তো এটা কি স্মল ডিভাইসে দেখায় কিনা আমরা একটু দেখি তো। এই জন্য এই জায়গায় ক্লিক করি, নিচে যাই। দেখুন এইটা স্মল এবং মিডিয়াম ডিভাইসের জন্য হাইড করা আছে, লার্জ স্ক্রিনের জন্য এনাবেল করা আছে। ওকে, তার মানে লার্জ স্ক্রিনের জন্য এটা টেস্টাইমোনিয়ালে দেওয়া আছে, আর ইয়োর ইনস্ট্রাকশনের যেটা দেওয়া আছে এটা হচ্ছে স্মল এবং মিডিয়াম ডিভাইসের জন্য। তো স্মল এবং এই জায়গায় আমরা যে চেঞ্জটা করব, এই যে ইমেজ, এই যে নাম, তারপর এই যে সোশ্যাল লিঙ্ক, এই যে এই ইনস্ট্রাক্টর সম্বন্ধে কিছু কথা, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। জাস্ট এই জায়গায় ক্লিক করে এই জায়গায় চেঞ্জ করতে পারবেন। এগুলো সব হবে কোথায়, মিডিয়াম এবং স্মল ডিভাইস। এবং টেস্টাইমোনিয়ালে গিয়ে যেটা চেঞ্জ করব সেটা হবে লার্জ ডিভাইসের জন্য। এবং এই যে সোশ্যাল লিঙ্কগুলো কীভাবে চেঞ্জ করব, আমি টেস্টাইমোনিয়ালেরটা দেখাচ্ছি। এটা ওপেন করলাম। এই যে সোশ্যাল লিঙ্কগুলো চেঞ্জ করার জন্য এইটাতে ক্লিক করলাম, তারপর নিচে যাব। এই যে দেখুন বিভিন্ন সোশ্যাল লিঙ্ক আছে। তো যেটার মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, এইদিকে দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, যেই বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই জায়গায় সেইটাই শো করবে। তো ধরুন ফেসবুক বর্তমানে শো করছে, ফেসবুকের লিঙ্কটা আপনি কেটে দেন, কেটে দিয়ে সেভ দেন, তাহলে দেখবেন আর ফেসবুকটা দেখাবে না, ঠিক আছে। এটা আপডেট হয়ে যাওয়ার পর এই জায়গায় আমরা রিফ্রেশ দিব। এই জায়গায় রিফ্রেশ দিলাম, দেখুন আর ফেসবুকের লিঙ্কটা দেখাচ্ছে না। তার মানে এই জায়গায় যতগুলা সোশ্যাল, আবার যাই
কোথায় সোশ্যালটা, কোথায় সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল লিঙ্কস, এই জায়গায় যতগুলো নাম আছে, এই যে সোশ্যাল লিঙ্ক, ফ্লিকার লিঙ্ক, ফরস্ট লিঙ্ক, ইনস্টাগ্রাম, যেটার মধ্যে আমরা লিঙ্ক দেওয়া থাকবে সেইটাই শুধুমাত্র শো করবে। তো এই জায়গায় আমরা কিসের লিঙ্ক দিব, আমরা এই জায়গায় যার ছবি দিব, যার নাম দিব, তার সোশ্যাল বিভিন্ন যে মিডিয়া আছে সেই জায়গায় ওর যা আইডি আছে তার সেই আইডিটা আমরা এই জায়গায় দিয়ে দিব, ঠিক আছে। তো আপাতত আমরা ফেসবুকের এই জায়গায় যাই, যদি কোনো লিঙ্ক না থাকে তাহলে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিব, হ্যাশট্যাগ মানে একটা লিঙ্ক আছে, ঠিক আছে। সেভ দিয়ে দিলাম, আপডেট দিব। এবার দেখবেন আবার এই জায়গায় ফেসবুকের যে আইকনটা ছিল সেই আইকনটা শো করবে, দেখুন, দেখতেই পাচ্ছেন। তো এই প্রত্যেকটা জিনিস আশা করি আপনারা চেঞ্জ করতে পারবেন এখন। ওকে, এইবার আমরা এই যে টেস্টাইমোনিয়াল সেকশনসটা নিয়ে কাজ করব। টেস্টাইমোনিয়াল সেকশনটা নিয়ে এই যে টেস্টাইমোনিয়ালে আমরা অলরেডি আছি, আমরা নিচে যাই, গিয়ে দেখি যে টেস্টাইমোনিয়ালে কোথায় কাজ করা যায়। এই হচ্ছে টেস্টাইমোনিয়ালস, এই জায়গা থেকে আমরা চেঞ্জ করতে পারবো এই যে এই লেখাটা টেস্টাইমোনিয়ালস, এই লেখাটা চেঞ্জ করার জন্য আপনারা এই যে এইটাতে ক্লিক করবেন, তারপর এই জায়গা থেকে লেখাটা চেঞ্জ করে দিবেন। যেমন আমরা দিলাম এই জায়গায় স্টুডেন্টস টেস্টাইমোনিয়াল, স্টুডেন্টস টেস্টাইমোনিয়াল, ঠিক আছে। সেভ দিলাম, আপডেট দিলাম। এবার দেখবেন এই জায়গায় কি লেখা আসবে, স্টুডেন্টস টেস্টাইমোনিয়ালস লেখাটা আসবে, এই যে দেখুন স্টুডেন্টস টেস্টাইমোনিয়াল। তারপর নিচের লেখাটা চেঞ্জ করার জন্য সিম্পলি নিচে যাবেন, এই যে আরও নিচে যাই, এই যে এই জায়গায় গিয়ে এডিট করে এই জায়গায় লেখাটা দিয়ে দিলেই আমাদের ক্লায়েন্ট যেই লেখাটা দেবে সেইটা দিব, দিয়ে আমরা সেভ দিয়ে দিলেই হবে। দেখুন এই লেখাটা মিডল অ্যালাইনমেন্টে আছে, ঠিক আছে। এগুলো খেয়াল করবেন প্রত্যেকটা জিনিস, আমি তো শুধু বলে দিচ্ছি, খুবই স্পিডে বলে দিচ্ছি, কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন। তারপর একটা সেপারেটর নিয়েছে, সেপারেটরের এই জায়গায় একটু স্পেস নেওয়ার জন্য, ঠিক আছে, এটা আপনারাও পারবেন। তারপর হচ্ছে টেস্টাইমোনিয়াল, মেইন টেস্টাইমোনিয়াল, এই টেস্টাইমোনিয়ালটা নিয়েছে টেস্টাইমোনিয়াল নামক একটা এলিমেন্ট দিয়ে, ঠিক আছে। দেখাচ্ছি, এই যে অ্যাড এলিমেন্টে ক্লিক করলে দেখবেন টেস্টাইমোনিয়াল নামক একটা এলিমেন্ট আছে, টেস্টাইমোনিয়ালস, টেস্টাইমোনিয়াল কোথায়, এই যে দেখুন টেস্টাইমোনিয়াল নামক এই এলিমেন্টটা দিয়ে ওরা অ্যাড করেছে এটা, ঠিক আছে। তো টেস্টাইমোনিয়ালসটা এডিট করার জন্য বা কাস্টমাইজ করার জন্য এই যে টেস্টাইমোনিয়ালসে ক্লিক করব, এই কলমের মতো আইকনে, তারপরে এই যে দেখুন এই জায়গায় বিভিন্ন আইটেম বলতে হচ্ছে এই যে বিভিন্ন মানুষ, এক একজন মানুষ, তারপর তার ছবি, তার উক্তি, সব মিলে এক একটা আইটেম চেঞ্জ করার জন্য জাস্ট আইটেমে ক্লিক করব, যেমন এটাতে ক্লিক করলাম। এই জায়গা থেকে আমরা নাম দিব, ক্লায়েন্ট একটা গ্রুপ অফ টেস্টাইমোনিয়ালস দিবে, আমরা 4-5 জন মানুষের নাম দিবে, তারপর সেই মানুষের ছবি দিবে, তারপর সেই মানুষের প্রশংসাটা দিবে। তো এই জায়গায় আমরা নাম দিব, তারপর হচ্ছে এই জায়গা থেকে আমরা ইমেজ দিয়ে দিব, ইমেজটা চেঞ্জ করবো কীভাবে, এডিটে দিব, তারপর হচ্ছে আপলোড দিব, তারপরে ক্লায়েন্ট যে ইমেজটা দিবে সেটা আপলোড করে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, ইমেজ আপলোড আমরা অলরেডি দেখেছিলাম। তারপর হচ্ছে তার টেস্টাইমোনিয়ালসটা আমরা কোথায় লিখব, আবার এটা ওপেন করি, তার কথাগুলো আমরা লিখব হচ্ছে আরও নিচে, এই যে দেখুন এই জায়গায় সে যে কথাগুলো বললো, অর্থাৎ ইনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো আমরা এই জায়গায় দিয়ে দিব। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে টেস্টাইমোনিয়ালের এই জিনিসগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। এখন কথা হচ্ছে যে টেস্টাইমোনিয়ালের নিচে দেখুন যে বুলেটগুলো আছে, এইগুলো সেটিংস আমরা কোথা থেকে করতে পারি। আবার এই জায়গায় ক্লিক করি, এই যে ডিজাইন বলতে এই যে পুরো কমপ্লিট টেস্টাইমোনিয়ালসের ডিজাইন, এই কমপ্লিট টেস্টাইমোনিয়ালসের ডিজাইন আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারি। আপনি ক্লাসিক দিবেন, তারপর সেভ দিবেন, তারপর এই জায়গায় রিফ্রেশ দিয়ে দেখবেন যে কি চেঞ্জ হয়। আপাতত ক্লিনই থাকুক। এই যে নেভিগেশন বুলেটস হচ্ছে এই যে এই বুলেটসগুলা, আপনি যদি এই জায়গা থেকে এটা হাইড করে দেন তাহলে এই জায়গায় আর বুলেটগুলা দেখাবে না, ঠিক আছে। তো এই যে টেস্টাইমোনিয়াল স্পিড বলতে এই যে একটার পর একটা আসতেছে, দেখুন একটার পর একটা আসতেছে না, এই আসার স্পিডটা আপনি এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে এই যে বিভিন্ন টেক্সট কালার, তারপর হচ্ছে র্যান্ডম অর্ডার, এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো আশা করি টেস্টাইমোনিয়ালসের বিষয়টা বুঝতে পেরেছেন। যেমন এই জায়গায় 5 জন মাত্র মানুষের টেস্টাইমোনিয়ালস আছে, আপনি চাচ্ছেন আরও একজন বাড়াতে, তাহলে কি করবেন, প্লাস টেস্টাইমোনিয়ালে দিবেন, ক্লিক করবেন, যে টেস্টাইমোনিয়াল যারটা বাড়াতে যাচ্ছেন তার নাম দিয়ে দিবেন, তারপর হচ্ছে এই জায়গা থেকে ইমেজ সিলেক্ট করবেন, এই জায়গায় ইমেজ আপলোড করে দিবেন, তারপর নিচে যাবেন, এই জায়গায় তার কথাগুলো লিখে দিবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে বাড়াতে হয়। আবার এটা কেটে দিই, তো একজনেরটা কাটতে যাচ্ছেন তাহলে সিম্পলি একটা কেটে দিবেন, ঠিক আছে। সেভ করে দেই, দেখবেন একটা কেটে গেছে, আপডেট। এইবার 4টা না হয় 3টা শো করবে রিফ্রেশ, কারণ আমরা একটা কেটে দিয়েছি। ওকে, দেখুন যদি আবার রিফ্রেশ দেই, এই জায়গায় 4টা বুলেট আছে, তারপরে 3 জনেরই শো করবে।
দেখুন 2 জন, আমরা একটা একটা করে দেখি, নিচে যাই 3টা, আবার নিচে যাই, সরি, দেখ 1টা 2টা 3টা 4টা, কিন্তু আমরা তো 3টা দিয়েছিলাম, রাইট? এই জায়গা থেকে 3টা দিয়েছিলাম না? আমরা আবার টেস্টিমোনিয়ালসে যাই তো, দেখি তো কয়টা দেয়া আছে। 1টা 2টা 3টা, সরি, এই জায়গায় তো 4টাই আছে, একটা তো কাটি নেই আমরা। ওকে, ডিলিট দিলাম, ডিলিট দিয়ে সেভ, তারপরে হচ্ছে আপডেট। আমরা তাড়াহুড়া করতে গিয়ে এটা ঠিকঠাক মতো সেভ করি নাই। ওকে, এইবার আমরা রিফ্রেশ দিই, দেখি কয়জন আছে। এইবার দেখুন 3 জন হয়ে গেছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন এই টেস্টিমোনিয়ালসের সেকশনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন বলুন তো? ভেরি ইজি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এই যে এই জায়গায় ক্লিক করব, তারপর এই যে বিজিতে যাব, ইমেজে যাব, এই যে দেখুন এই জায়গা থেকে আপনি এডিট দিয়ে এটা চেঞ্জ করতে পারবেন। তো এটা কিভাবে সেকশনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় আমরা অলরেডি দেখেছি। তো সেই সাথে আমরা টেস্টিমোনিয়াল সেকশনটা দেখে নিলাম। এরপর হচ্ছে লেটেস্ট নিউজ। লেটেস্ট নিউজ বলতে আপনি যে বিভিন্ন পোস্ট শো করেন, বিভিন্ন পোস্ট আমরা দেই না, যেমন এই জায়গা থেকে আমি একটা জিনিস দেখাচ্ছি, যেমন এই যে পোস্টে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট ক্রিয়েট করি, এই যে পোস্টে, অল পোস্টে, এই জায়গায় বিভিন্ন সময় আমরা পোস্ট ক্রিয়েট করি। তো পোস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমরা জানি, আমরা বিভিন্ন ব্লগ থিমে সেটা অলরেডি দেখে আসছি। তো এই পোস্টগুলো এই জায়গায় শো করবে, ঠিক আছে? 2টা পোস্ট এই জায়গায় শো করবে। তো ব্লগগুলো কিন্তু অলরেডি এই জায়গায় আছে, এই যে ব্লগ নামক এই পেজে আছে। তো এই জায়গায় আমাদের ব্লগ শো করানোর দরকার নাই। সো আমরা এক কাজ করব, এই সেকশনটাকে কেটে দিব, ঠিক আছে? নর্মালি মডার্ন যে ক্লাসিক যে থিমগুলো আছে এই জায়গায় এইভাবে ব্লগটা দেখায় না, কারণ এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ড্রাইভিং স্কুলের। এই জায়গায় আমরা ব্লগ দেখানোর দরকার নাই। তবে যদি চান আপনি ব্লগ দেখাতে পারেন। এইগুলা কিভাবে কাস্টমাইজ করতে হয় এগুলো খুব ইজি। যেমন এটা ক্লোজ করি, এই যে লেটেস্ট নিউজ এই জায়গায় যাই, এই যে এই জায়গা থেকে লেটেস্ট নিউজ লেখাটা চেঞ্জ করতে হলে এই জায়গায়, তারপর রিসেন্ট পোস্ট নামক একটা এলিমেন্ট ছিল, সেই এলিমেন্ট থেকে এটা অ্যাড করেছে। এই যে লেআউট চেঞ্জ, স্টাইল চেঞ্জ করতে পারবেন, পিকচার ফিক্সড হবে না অটো হবে, এই জায়গা থেকে দিতে পারবেন। তারপরে হবার টাইপ, জুম ইন, এই যে কলাম, কয়টা কলাম শো করবে, কয়টা পোস্ট শো করবে, এই জায়গা থেকে আপনি দেখিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এটা খুব ইজি। তবে আমরা এটা রাখবো না, আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার জন্য জাস্ট সিম্পলি লেটেস্ট নিউজ সেকশনটাকে ক্রস করে দেব। ওকে, আপডেট দেই। এবার আমরা আমাদের হোম পেজে যাই। ওকে, আগে আপডেট হয়ে যাক, হয়ে গেছে। এবার রিফ্রেশ দিই, দেখবেন এটা নাই। দেখুন এখন আর এটা নাই। এবার এই যে নিউজ লেটার, এই নিউজ লেটারটা কোথা থেকে আসছে? এই নিউজ লেটারটা কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে ক্রিয়েট করা হয়েছে। আমরা একটু ইয়েতে যাই, কন্ট্যাক্ট ফর্মে যাই, এই যে কন্ট্যাক্ট ফর্ম, এই যে দেখুন এই জায়গায় নিউজ লেটার ব্লগ নামে একটা ফর্ম আছে, এইটা থেকে আসছে, ঠিক আছে? এটা আমরা এডিট করি, তাহলেই বুঝতে পারবো। এডিট করলাম, এই যে দেখুন এই জায়গায় ফর্ম ক্রিয়েট করা আছে, এই ফর্মটাই এই জায়গায় শো করাচ্ছে, ঠিক আছে? তো কিভাবে শো করাচ্ছে আমরা এখনই দেখে নিব। তবে এই লেখাগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, এডিট অপশনটা চলে গেছে, আবার আমরা এডিট পেজ দেই নতুন একটা ট্যাবে। এই লেখাটা কিভাবে চেঞ্জ করতে হয়, তারপরে এই যে সাবস্ক্রাইব নাও আছে, এটা কিভাবে চেঞ্জ করতে হয়, তারপর এটা কিভাবে চেঞ্জ করতে হয় দেখে নিব। প্রথমে হচ্ছে এই যে এই বাটনটা হচ্ছে ফর্মের অংশ, তাহলে এই বাটনটা চেঞ্জ করতে গেলে আমাদেরকে ফর্মে ব্যাক করা লাগবে। তারপর এই যে ফর্মে দেখুন এডিট ফর্ম দেওয়ার পরে যে এটা আসলো, এই যে এই জায়গায় সাবস্ক্রাইব লেখা আছে, এই জায়গা থেকে আমরা চেঞ্জ করতে পারবো এইটা, ঠিক আছে? যেমন আমরা যদি যেই শুধু সাবস্ক্রাইব দিয়ে যদি সেভ করি, সেভ দিয়ে দিলাম, এই জায়গায় যাই, তাহলে এটা শুধু সাবস্ক্রাইব আসবে। আচ্ছা, সাবস্ক্রাইব নাও আসতেছে, কেন আসতেছে আমরা একটু দেখি। এই জায়গায় ভ্যালু হচ্ছে সাবস্ক্রাইব, তার মানে হচ্ছে শুধু সাবস্ক্রাইব আসার কথা। তো আমরা আবার একটু ব্যাক যাই, এই জায়গায় যাই, এডিট পেজে গিয়ে এই যে এই কন্ট্যাক্ট ফর্মটা আছে না, এটাকে আমরা চেঞ্জ করে আবার মানে নতুন করে দেখাবো কন্ট্যাক্ট ফর্মটা। এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর আমরা এক কাজ করি, প্রথমে এটাকে ডিলিট করে দিই, এই যে কন্ট্যাক্ট ফর্ম এটাকে ডিলিট করে দিই, দিয়ে নতুন করে একটা অ্যাড এলিমেন্ট নেই, কন্ট্যাক্ট ফর্ম 7, এই জায়গা থেকে আমরা কন্ট্যাক্ট ফর্ম এই যে নিউজ লেটার সিলেক্ট করে দিলাম, সেভ দিয়ে দিই। তারপরে এটাকে উপরের দিকে তুলে দিব, এটাকে আমরা উপরের দিকে তুলে দিব। এটা কোথায় ছিল? যে সেপারেটরসের উপরে ছিল। ওকে, এবার আপডেট দেই। ওকে, এইবার রিফ্রেশ দেই, দেখবেন শুধু সাবস্ক্রাইব লেখা আসবে। আচ্ছা, সাবস্ক্রাইব নাওই আসতেছে। আমরা আবার যাই এই জায়গায়, এই যে এই জায়গাটাতে যে ভ্যালুটা থাকবে, এই ভ্যালুটাই আসলে শো করবে। আমরা কন্ট্যাক্ট ফর্মে যাই, কন্ট্যাক্ট ফর্মে গিয়ে এই যে নিউজ লেটারে যাই, এডিট,
এই জায়গায় একটা কনফিগারেশন প্রবলেম আছে, এই যে টু, এগুলো আমরা পড়ে দিব এখন না, আমরা আগে ফর্মে যাই। ক্লাস এটা ইয়োর ইমেল, ইনপুট টাইপ সাবমিট, এই যে সাবস্ক্রাইব নাও, ঠিক আছে, দেখুন এই জায়গায় সাবস্ক্রাইব নাও লেখা আছে। আমরা যদি সাবস্ক্রাইব নাওটাকে দিয়ে শুধু সাবস্ক্রাইব করে দিয়ে সেভ করি, তাহলে দেখবেন এটা শুধু সাবস্ক্রাইব লেখা চলে আসবে। এইবার দেখবেন শুধু সাবস্ক্রাইব লেখা চলে আসবে, এই যে দেখুন শুধু সাবস্ক্রাইব। তাহলে বুঝতে পারছেন যে এটা কিভাবে চেঞ্জ করতে হয়। এবার এইগুলা কিভাবে চেঞ্জ করতে হয় এটা দেখাই। এডিট পেজে যাই, এই যে দেখুন সাইন আপ ফর নিউজ লেটার, এই জায়গায় ক্লিক করব, তারপর এই জায়গা থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা সাইন আপ ফর নিউজ লেটার না দিয়ে সাইন আপ ফর নিউজ দিলাম, অথবা সাইন আপ ফর আওয়ার অফার দিয়ে দিলাম, অফার দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, আপডেট, তাহলে হবে কি এই যে এই জায়গায় সাইন আপ টু আওয়ার অফার চলে আসবে। রিফ্রেশ, দেখুন সাইন আপ টু আওয়ার অফার। ওকে, এরপরে এই লেখাটা কিভাবে চেঞ্জ করবেন, এটা ভেরি ইজি। নিচে যান, এই যে দেখুন এই জায়গায় লেখাটা আছে, এই লেখার উপরে কলমটা আইকন নিয়ে যাবেন, তারপর এই জায়গা থেকে লেখাটা চেঞ্জ করে দিবেন। আপাতত এটাই স্ট্যান্ডার্ড লেখা, আমরা এটাই রাখবো। তো আমরা এইটাও শেষ করে ফেললাম। তো একটা জিনিস বাকি আছে, এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে দিয়েছে আমরা জানি। জাস্ট সিম্পলি এই যে নিউজ লেটার এই জায়গায় এইটাতে ক্লিক করব, বিজিতে যাব, এই যে ইমেজ দেখতেই পাচ্ছেন এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এটা চেঞ্জ করার জন্য এডিটে দিব, আমাদেরকে ক্লায়েন্ট যেই ব্যাকগ্রাউন্ডটা দিবে, যে ইমেজটা দিবে, এই ইমেজটা আমরা আপলোড করে ফেলবো। এই জায়গা থেকে আপলোড করে এই জায়গায় দেখিয়ে দিলেই চলে আসবে। তো সেই সাথে আমরা কিন্তু হোম পেজের প্রত্যেকটা সেকশনের কাস্টমাইজেশন দেখে নিলাম। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের কমপ্লিট একটা গাইডলাইন দিতে, কারণ আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া, এবং আলহামদুলিল্লাহ আপনারা গাইডলাইনটা পেয়েছেন। যেহেতু হোম পেজের সব কিছু আপনারা দেখেছেন, বাকি কোর্সগুলো মানে যে পেজগুলো আছে এগুলো আপনারা অটোমেটিক্যালি পারবেন, এবং বাকি পেজগুলো দেখবেন এক একটা ভিডিওতে এক একটা পেজ আমরা শেষ করতে পারছি খুব ইজিলি, ঠিক আছে। তো আপনারা এই জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য মোর ইউ উইল লার্ন, ঠিক আছে। সো এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।